আজকে আমরা কেমিস্ট্রির সেকেন্ড পার্ট নিয়ে এসেছি, অর্থাৎ রসায়নবিদ্যার সেকেন্ড পার্ট। পার্ট ওয়ান হয়ে গেছে। পার্ট ওয়ানের যারা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো। এনটিপিসি আরআরবি এনটিপিসির অল পিওয়াইকিউ বা 125 শিফটের পিওয়াইকিউ আছে, ঠিক আছে। দেখো এই শিফটের মধ্যেই বা এটের এই দুটো কেমিস্ট্রির বা রসায়নবিদ্যার দুটি ক্লাসেই হবে, দুটি ক্লাসেই কিন্তু ভালো করে দেখে নাও, ঠিক আছে। দেখো পার্ট টু শুরু হচ্ছে। পার্ট টুর প্রথম প্রশ্ন কী রয়েছে? পার্ট টুর প্রথম প্রশ্ন যে ক্ষয় থেকে রক্ষা করার জন্য অ্যালুমিনিয়ামের পৃষ্ঠের উপর অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি পুরো অক্সাইড স্তর তৈরির প্রক্রিয়াকে কি বলে? রোস্টিং, অ্যানোডাইজিং, না ক্যালসিনেশন, না গ্যালভানাইজেশন? তাহলে সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার কি? অপশান নাম্বার বি হবে অ্যানোডাইজিং। সেটা হবে অ্যানোডাইজিং। গ্যালভানাইজিং কি হচ্ছে আমাদের যে জিঙ্কের ওপর এই লোহার উপর জিঙ্কের প্রলেপ, লোহার উপর যদি জিঙ্কের প্রলেপ দেওয়া হয় সেই জিঙ্কের প্রলেপকে কিন্তু আমরা কি বলতে? গ্যালভানাইজেশন, ওই পদ্ধতিটা। আর গ্যালভানাইজ লোহা যার উপর প্রলেপ দেওয়া হয় সেটাকে বলা হয় আমাদের গ্যালভানাইজড বা লোহা। নেক্সট দেখো পরের প্রশ্ন কী রয়েছে? নিচের কোনটি ক্ষারীয় দ্রবণ নয়? ক্ষারীয় দ্রবণ নয়, ঠিক আছে। তাহলে দেখো যত যে ধাতব অক্সাইডগুলো বা ধাতব হাইড্রোক্সাইডগুলো আছে সেগুলো কিন্তু ক্ষারীয়, ঠিক আছে। ধাতব অক্সাইডগুলোই কিন্তু ক্ষারকীয় অক্সাইড হয়, ঠিক আছে। আর এখানে যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড রয়েছে, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, ZnO, এগুলো কিন্তু কি হচ্ছে আমাদের কি উভয়ধর্মী অক্সাইড বা প্রসম অক্সাইড যেটাকে বলতে থাকি। সেটা হচ্ছে কি অপশান নাম্বার এখানে কী হবে? ডি হবে সঠিক উত্তর। অপশান নাম্বার ডি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো পরের প্রশ্ন, রূপা কোন পদার্থের সাথে বিক্রিয়া করে কালো হয়ে যায়? কোন পদার্থের সাথে বিক্রিয়া করে কালো হয়ে যায়? দস্তা, ম্যাগনেসিয়াম, কার্বন নাকি সালফার? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, সালফারের সাথে বিক্রিয়া করে কিন্তু সে কালো বর্ণ ধারণ করে। সোনা বিশুদ্ধ করার জন্য নিচের কোন মিশ্রণটি ব্যবহার করা হয়? সোনাকে বিশুদ্ধ করার জন্য অ্যাকোয়ারাইজা বলে, ঠিক আছে। অপশান নাম্বার 3 সেটা হচ্ছে অ্যাকোয়ারাইজিয়া বা অ্যাকোয়ারাইজিয়া। প্রাণী বিশুদ্ধকরণের জন্য নিচের কোনটি ব্যবহার করা যেতে পারে? নাইট্রোজেন, ফটকিরি, সোডিয়াম না কার্বন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ফটকিরি আমরা ব্যবহার করতে পারি। ম্যাগনেসিয়ামের জন্য ব্যবহৃত প্রতীক বা ম্যাগনেসিয়ামের প্রতীক কী বা ম্যাগনেসিয়ামের চিহ্ন কি? অপশান নাম্বার ডি, ম্যাগনেসিয়ামের চিহ্ন হচ্ছে Mg, ঠিক আছে। আর Mn হচ্ছে কিন্তু ম্যাঙ্গানিজ, ঠিক আছে। সিসার প্রতীক চিহ্ন কি? সিসার অর্থাৎ সিসা যেটাকে লেড বলি বা পিবি বলি, এর ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম, যার নাম অনুসারে পিবি নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। Mn হচ্ছে ম্যাঙ্গানিজ, Fe হচ্ছে লোহা, আর জিঙ্ক হচ্ছে জিঙ্ক বা দস্তা যেটা বলি আমরা, Zn মানে জিঙ্ক। নিচের কোন ধাতুটি তরল অবস্থায় বিদ্যমান, অর্থাৎ তরল ধাতুর নাম কি? তরল ধাতু হচ্ছে কি আমাদের অপশান নাম্বার কি? সি, তরল ধাতু হচ্ছে পারদ। তরল ধাতু হচ্ছে সবচেয়ে পারদ। নমনীয় ধাতু যদি বলা হয় সোডিয়াম, পটাশিয়াম, এরা কিন্তু ছুরি দিয়ে কাটা যায়। কী দিয়ে কাটা যায়? ছুরি দিয়ে কাটা যায়। পারদের সাধারণ নাম কি? পারদের সাধারণ নাম হচ্ছে কুইক সিলভার, সাদা সীসা, দস্তা ছাই, মুক্তার ছাই। সেটা হচ্ছে কি অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, যে সেটাকে কী বলা হয়? কুইক সিলভার বলা হয়, ঠিক আছে। নেক্সট পরে দেখো কী রয়েছে? নিচের কোন উপাদানটি কক্ষ তাপমাত্রায় বা রুম টেম্পারেচারে তরল থাকে? রুম টেম্পারেচার বা সাধারণ তাপমাত্রায় যেটা তরল থাকে সেটা কি? ক্রোমিয়াম, পারদ, সোডিয়াম না টাইটানিয়াম? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, পারদ হচ্ছে কিন্তু সাধারণ তাপমাত্রায় কী থাকে? তরল থাকে, এবং তরল ধাতুও বটে পারদ। এরপর দেখো কী রয়েছে? জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট সাধারণত নিম্নলিখিত নামে পরিচিত, সেটা কি? জিঙ্ক সালফেট হেপাহাইড্রেট সাধারণত কী নামে পরিচিত? সাদা ভিট্রিয়ল, জিপসাম, এপসাম লবণ না নীল ভিট্রিয়ল বা ব্লু ভিট্রিয়ল? তো অপশান হবে সঠিক উত্তর হবে কি অপশান নাম্বার যে সাদা ভিট্রিয়ল বা হোয়াইট ভিট্রিয়ল। আচ্ছা দেখো জিপসাম এখানে দেখো জিপসাম মানে কি? জিপসাম মানে হচ্ছে ক্যালসিয়াম সালফেট, CaSO4 2H2O। এপসাম লবণ হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট হেপাহাইড্রেট, ঠিক আছে। আর কি রয়েছে আমাদের? নীল ভিট্রিয়ল বা ব্লু ভিট্রিয়ল যেটাকে বলে কপার সালফেট, সেটাকে নীল ভিট্রিয়লকে আমরা বা ব্লু ভিট্রিয়লকে কী বলি? কপার সালফেট বলি। CuSO4 এবং 5H2O, 5 অণু জল থাকে। এরপরে কী রয়েছে? মার্বেলে কী থাকে? ক্যালসিয়াম কার্বনেট, মার্বেল মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। সিঁদুর যেটা বলি আমরা, সিঁদুরে কী থাকে? মার্কিউরিক সালফাইড থাকে, HGS। আর বালি হচ্ছে সিলিকন অক্সাইড, SiO2, এটার হচ্ছে সংকেত। দেখো নীল ভিট্রিয়লের রাসায়নিক নাম বা ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কি হচ্ছে আমরা এখন পেলাম? সেটা হচ্ছে কি? কপার সালফেট। অপশান নাম্বার এ হবে কিন্তু সঠিক উত্তর, কপার সালফেট। নেক্সট দেখো জ্বালানি থেকে প্রশ্ন রয়েছে। জ্বালানি থেকে প্রশ্ন কী রয়েছে? কার্বন এবং আর্দ্রতার উপর নির্ভর করে যথাক্রমে কয়লার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের কোনটি? মানে কোনটা হচ্ছে সর্বনিম্ন মানের কয়লা এবং কোনটি সর্বোচ্চ কয়লা? সর্বোচ্চ কয়লা যদি দেখায় অ্যান্থ্রাসাইট এবং সর্বনিম্ন কয়লা হবে লিগনাইট। তো অপশান নাম্বার ডি, সি হবে কিন্তু সঠিক উত্তর, অ্যান্থ্রাসাইট এবং লিগনাইট।
সিনগ্যাস মূলত নিম্নলিখিত মিশ্রণ, কার কার মিশ্রণ? বিউটেন, প্রোপেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড না হাইড্রোজেন না কার্বন ডাইঅক্সাইড, সালফার। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ। নেক্সট দেখো, কোন ধরনের কয়লায় কার্বনের শতাংশ সবচেয়ে বেশি? সে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে কিন্তু কি? লিগনাইট। লিগনাইট কয়লায় অপশান নাম্বার ডি হবে কিন্তু সঠিক উত্তর, অপশান নাম্বার ডি, লিগনাইট কয়লায় কিন্তু আমাদের কার্বনের পরিমাণ বেশি থাকে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এলপিজি? এলপিজির পুরো নাম কি? এলপিজির পুরো নামে হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, যার বাংলায় যদি নাম হয় তরলায়িত পেট্রোলিয়াম গ্যাস, তরলায়িত পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে, তরলায়িত পেট্রোলিয়াম গ্যাস। আচ্ছা, এর মূল উপাদান, এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন। এবার কোথায় মূল উপাদান হচ্ছে কি? বিউটেন, ঠিক আছে। এর সাথে সাথে কিন্তু কোনো কোনো অপশানে প্রোপেনও দেওয়া থাকে, বিউটেন এবং প্রোপেন। প্রোপেন খুব কম পরিমাণে থাকে, কিন্তু এলপিজির মূল উপাদানই হচ্ছে কিন্তু বিউটেন, ঠিক আছে। নেক্সট দেখো, জলাভূমি এবং ধান খেতে কোন গ্যাস নির্গত হয়? জলাভূমি এবং ধান খেতের মধ্যে কি? মিথেন গ্যাস আমাদের নির্গত হয়। মিথেন গ্যাসের সংকেত হচ্ছে CH4, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন দেখো কি রয়েছে, নিচের কোন সম্পদটি জীবাশ্ম জ্বালানি? জীবাশ্ম জ্বালানি বলা হয় আমাদের কি? জীবাশ্ম জ্বালানি রয়েছে কি? অপশান নাম্বার সি, কয়লা। বাকিগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়, সেটা হচ্ছে অপ্রচলিত শক্তি, ঠিক আছে, বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, প্রয়োজনিক ইঞ্জিন জ্বালানি হিসাবে নিচের কোন তরলটি ব্যবহার করা হয়? তরল অক্সিজেন এবং তরল হাইড্রোজেন, অক্সিজেন এবং হাইড্রোজেন নাকি তরল হাইড্রোজেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, তরল অক্সিজেন এবং হাইড্রোজেন ব্যবহার করা হয় ক্রায়োজেনিক ইঞ্জিনে জ্বালানি হিসাবে। বায়োগ্যাসে একটি চমৎকার জ্বালানি, বায়োগ্যাস হচ্ছে একটি চমৎকার জ্বালানি, এতে 75% ড্যাশ থাকে, 75% কি থাকে? মিথেন থাকে। তাহলে আমরা বলতেই পারি যে বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে কিন্তু মিথেন, ঠিক আছে। এরপর দেখো, সংকর ধাতু বা অ্যালয় রয়েছে, সেই অ্যালয় থেকে নিচের কোনটি সংকর ধাতুতে টিন থাকে না? টিন থাকে না, বেল মেটাল, বন্দুক, ব্রোঞ্জে টিন থাকে না, থাকে আমাদের কিন্তু কি? পিতল। আচ্ছা, এগুলোর মধ্যে সবেই কিন্তু আমাদের কি থাকে? টিন থাকে, এবং পিতলের মধ্যে থাকে না, ঠিক আছে। তামা দস্তা মিলে গঠিত হয়। পিতল হলো নিম্নলিখিতগুলোর মিশ্রণ। পিতল হলো কোনগুলোর মিশ্রণ? দস্তা এবং তামার মিশ্রণ। এটা আমি আগেই বললাম, বা এটাই বললাম যে দস্তা এবং কত পার্সেন্ট আরে থাকে? 30% দস্তা থাকে এবং 70% তামা থাকে। সীসা ও টিনের সংকর ধাতুকে কি বলা হয়? সীসা ও টিনের সংকর ধাতুকে কি বলা হয়? সোল্ডার বলা হয়, বা যেটাকে আমরা বলি ফিউজ। ফিউজ তারের মধ্যে কিন্তু আমার সীসা, লেড, পিবি বা টিনের মধ্যে, ঠিক আছে, পিবি লেড মানে হচ্ছে পিবি, আর কি হচ্ছে? টিন মানে হচ্ছে SN চিহ্ন। এই দুটি আমাদের কি থাকে? আমাদের সংকর ধাতু সোল্ডার তৈরি করা হয়, বা ফিউজ তারে আমরা কিন্তু ব্যবহার করা থাকে। ইস্পাত শক্ত করার জন্য কোন রাসায়নিকের উপাদান প্রয়োজন? কি ব্যবহার করা হয়? ইস্পাতকে শক্ত করার জন্য কি ব্যবহার করা হয়? ভ্যান্ডিয়াম, ম্যাঙ্গানিজ, নিকেল না ক্রোমিয়াম? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার কি? বি হবে ম্যাঙ্গানিজ। কিন্তু ম্যাঙ্গানিজ দিলেই কিন্তু আমাদের কী হবে? আমাদের ওই রাসায়নিকটা ইস্পাতটা কিন্তু শক্ত করবে। এরপর রয়েছে আকরিক এবং ধাতুবিদ্যা। আকরিক দেখো কী রয়েছে, প্রদত্ত আকরিকগুলির মধ্যে কোনটিতে লোহার পরিমাণ সবচেয়ে বেশি? লিমোনাইট, হেমাটাইট, পাইরাইট না সিডেরাইট বা সাইডারাইট? তো অপশন নাম্বার হবে বি, হেমাটাইট হবে সঠিক উত্তর। নেক্সট দেখো কি হচ্ছে, অতিরিক্ত বাতাসে উপস্থিতি তীব্র তাপদানের মাধ্যমে সালফাইড আকরিকগুলি অক্সাইডে রূপান্তরিত, এই প্রক্রিয়াকে কী বলা হয়? বার্নিং, ব্লেজিং, হিটিং না রোস্টিং? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, সেটা হচ্ছে কি? অপশান নাম্বার ডি, সেটা হচ্ছে কি? রোস্টিং আমাদের রোস্টিং হয়, ঠিক আছে। নিচের কোনটি থোরিয়ামের আকরিক? থোরিয়ামের আকরিক হচ্ছে কি? এখানে মোনাজাইট কিন্তু হচ্ছে আমাদের কি? থোরিয়ামের আকরিক, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন দেখো কি রয়েছে, নিচের কোনটি সিসের আকরিক? সিসের আকরিক কিন্তু হচ্ছে এখানে পাইরোলুসাইড, বক্সাইড, গ্যালেনা না ল্যামনাইট? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, সেটা হচ্ছে গ্যালেনা হচ্ছে সিসের আকরিক। নিচের কোনটি একটি তামার আকরিক? হেমাটাইট, ম্যাগনেটাইট, মেলাকাইট না ক্রোমাইট? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার কি? সি, অপশান নাম্বার সি, মেলাকাইট হচ্ছে কিন্তু আমাদের কি? তামার একটা আকরিক। নিচের কোনটি অলৌহঘটিত ধাতব খনিজ নয়? ঠিক আছে, সেটা হবে কিন্তু অপশান নাম্বার এ, অভ্র কিন্তু অলৌহঘটিত ধাতব খনিজ নয়। নিচে দেখো কি রয়েছে তারপরে, অ্যালুমিনিয়ামের আকরিকের কি বলা হয়? অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি, বা অ্যালুমিনিয়াম আকরিকের নাম কি, বা কি বলা হয়? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্রথম আকরিক হচ্ছে অপশান নাম্বার সি, সেটা হচ্ছে বক্সাইড। নেক্সট দেখো রয়েছে কি? পলিমার, ঠিক আছে। পলিমার অনেক মনোমার নিয়ে পলিমার গঠিত হয়, ঠিক আছে, যেমন PVC, টেফলন, এগুলো কিন্তু মনোমার, এই পলিমার।
আচ্ছা, নিচের কোনটি মানুষের তৈরি তন্তুর উদাহরণ? সেটা হচ্ছে লিনেন, পাটন, রেয়ন। সেটা কিন্তু আমাদের কী হবে? রেয়ন। বাকিগুলো কিন্তু জৈব পলিমারের উদাহরণ বা জৈব তন্তু হিসাবে যেটা ব্যবহার করা হয়। তাহলে আমাদের অপশান নাম্বার কী হবে? অপশান নাম্বার সি, রেয়ন। কৃত্রিম তন্তু সহজেই আগুন ধরে, তবে অগ্নি নির্বাপকদের পোশাকে ড্যাশ প্লাস্টিকের আবরণ থাকে যাতে আগুন প্রতিরোধ হয়। অর্থাৎ আমাদের এমনিতে কি কৃত্রিম তন্তু সহজে আগুন লেগে যায়, ঠিক আছে, কিন্তু আমাদের তার মধ্যে কি থাকে? ওই অগ্নি নির্বাপক পোশাকের মধ্যে আমাদের মেলামাইন থাকে, ঠিক আছে। মেলামাইন থাকার কারণে কিন্তু আমাদের কী হয়? মেলামাইন, অপশান নাম্বার বি, মেলামাইন থাকার জন্য মেলামাইনের প্লাস্টিকের আবরণ থাকে যাতে আমাদের কী হয়? আগুন প্রতিরোধী হিসাবে কাজ করে। এরপরে কাঁচ এবং সিমেন্ট থেকে আছে, দেখো কোন শিল্প কাঁচামাল হিসাবে চুনাপাথর ব্যবহার করা হয়? সেটা হচ্ছে কিন্তু সিমেন্ট শিল্পে। সিমেন্ট শিল্পে কিন্তু চুনাপাথরকে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে, যে আরডিএক্স একটা হচ্ছে বিস্ফোরক। আমরা সবাই জানি আরডিএক্স হচ্ছে একটা বিস্ফোরক। আরডিএক্সের পুরো নাম যদি দেখি রিসার্চ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এক্সপ্লোশন। এটা হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড যেটার ফর্মুলা বা যেটা সূত্র হচ্ছে O2N2CH2 এটা হচ্ছে কিন্তু কার? এই আরডিএক্সের সংকেত। এরপর আসছি আমাদের জৈব রসায়ন থেকে দেখা যাক কোন জৈব যৌগের এল প্রত্যয়যুক্ত আছে মানে শেষে প্রত্যয়যুক্ত আছে, সেটা কিন্তু কি হবে? অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা শেষে এল কথাটা যোগ করি, ঠিক আছে, অল কথাটা যোগ করি। প্রতিটি মৌলের একটি নাম এবং ড্যাশ আছে। প্রতিটি নাম এবং অনন্য আকৃতি, অনন্য রং, অনন্য ভৌত প্রতীক, নাকি একটি অনন্য রাসায়নিক প্রতীক? অপশন নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। একটা অনন্য রাসায়নিক প্রতীক রয়েছে। নেক্সট দেখো কি রয়েছে, মিথেনের প্রতীক হলো কি? মিথেনের প্রতীক বা মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত হলো CH4। আর এটাই CH4 কিন্তু আমাদের সরলতম জৈব যৌগ। আমাদের জৈব যৌগের সরলতম যদি জৈব যৌগ বলে কি, সেটা হবে কিন্তু মিথেন, ঠিক আছে। সরলতম অ্যালকেন যৌগ যদি বলে, অ্যালকেন যৌগ হবে কিন্তু আমাদের মিথেন। প্রোপেনের রাসায়নিক সূত্র কি? প্রোপেন, ইথ একটা কার্বন থাকলে হয় মিথ, দুটি কার্বন থাকলে হয় কি? ইথ, এবং তিনটি কার্বন থাকলে হচ্ছে আমাদের প্রোপ। তো আমাদের এখানে দেখো তিনটি কার্বন আছে, তাহলে C3H8 হবে কিন্তু সঠিক উত্তর। তাহলে এটা আমরা অপশান দেখেই বুঝতে পারি তিনটে কার্বন থাকলে আমি প্রোপ বলি ওকে, মানে প্রোপেন। আর সিঙ্গেল বন্ডে থাকলে এন যোগ হয়। ড্যাশ হলো নিচে তালিকাভুক্ত অ্যাসিডগুলির মধ্যে সবচেয়ে দুর্বল। সেই দুর্বল অ্যাসিডটা কি? অ্যাসিডিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, না নাইট্রিক অ্যাসিড? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক বলছি, অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বল অ্যাসিড। আর অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণকে কী বলা হয়? আমাদের ভিনিগার বলা হয়। ইথানল তৈরি হয় নিম্নলিখিত সময়ে: পেশি বায়বীয় শোষণে, খামিরে অ্যানারোবিক শোষণে, পেশিতে অ্যানারোবিক শোষণে, খামিরে বায়বীয় শোষণে। তো ইথানল আমাদের তৈরি হয় সেটা কি হচ্ছে? অ্যানোবরিক শোষণে, ঠিক আছে, অ্যানোবরিক শোষণে। তাহলে অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর, অ্যানোবরিক শোষণে। পাওয়ার অ্যালকোহল হলো ড্যাশ এবং ড্যাশের। পাওয়ার অ্যালকোহল হলো, দেখবে আমাদের পাওয়ার অ্যালকোহল বা পাওয়ার পেট্রোল পাওয়া যায়। তাহলে পাওয়ার পেট্রোল আমাদের পেট্রোল পাম্পে গেলে দেখবে যদি নর্মাল পেট্রোল ফুরিয়ে যেতে পাওয়ার পেট্রোল বলে, যে পাওয়ার পেট্রোল আছে। পাওয়ার অ্যালকোহল হলো ড্যাশ এবং ইথাইল অ্যালকোহলের মিশ্রণ, সেটা হচ্ছে কি? পেট্রোল। অপশান বি সঠিক উত্তর, যে পেট্রোল এবং ইথাইল অ্যালকোহলের মিশ্রণটাকে বলা হয় আমাদের পাওয়ার অ্যালকোহল। নিম্নলিখিত কোন জোড়া অ্যাসিড এবং এটি যে পদার্থে পাওয়া যায় তার মধ্যে ভুল মিল রয়েছে? অর্থাৎ তেঁতুলে তো টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। আচ্ছা, দইয়ে ল্যাকটিক অ্যাসিড ঠিক আছে, পালং শাকে অক্সালিক অ্যাসিড থাকে, ভিনিগারও অ্যাসিডিক অ্যাসিড থাকে। তাহলে অপশান নাম্বার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে প্রথমে রয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম, অর্থাৎ টক জাতীয় ফলে থাকে, এর রাসায়নিক নাম হচ্ছে কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড হলো একটি র্যাস। ল্যাকটিক অ্যাসিডের মধ্যে হলো একটি 3 কার্বনযুক্ত অণু, 1 কার্বনযুক্ত, 2 কার্বনযুক্ত অণু, 4 কার্বনযুক্ত অণু। তো অপশান নাম্বার এ হবে, যে 3 কার্বনযুক্ত অণু হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। লাল পিঁপড়ের মধ্যে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ের মধ্যে ফর্মিক অ্যাসিড থাকে, যার জন্য আমাদের জ্বালা করে একবার কামড়ালে, ঠিক আছে, ফর্মিক অ্যাসিড থাকে। নিচের কোনটি একটি স্টার? হচ্ছে CH3CHH C2H5, সেটা হবে স্টার। অপশান নাম্বার কি? সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো কী রয়েছে, ফর্মালডিহাইড নিম্নলিখিত কোন বিকল্পে ব্যবহার করা হয়? ফর্মালডিহাইড কিন্তু আমাদের কি? সুগন্ধিতে ব্যবহার করা হয়। অপশান নাম্বার এ হবে কিন্তু সঠিক উত্তর। কোন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় লৌহগঠিত সালফেট স্ফটিকগুলি উত্তাপের সময় জল হারায় এবং স্ফটিকগুলি এর রং হালকা সবুজ থেকে সাদা হয়ে যায়? সেটা হবে কি? কোন বিক্রিয়ার মধ্যে হয়? সেটা হচ্ছে ডিকম্পোজিশন রিয়েকশন। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, ডিকম্পোজিশন রিয়েকশন। এখানে আমাদের ইংরেজি টার্মগুলো দেখো, ডিসপ্লেসমেন্ট রিয়েকশন, ডবল ডিসপ্লেসমেন্ট রিয়েকশন, ডিকম্পোজিশন রিয়েকশন, না কম্বিনেশন রিয়েকশন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, ডিকম্পোজিশন রিয়েকশন।
নেক্সট দেখো কী রয়েছে, নিচের কোনটি নির্ধারণ করে যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটেনি? সেটা হচ্ছে কি অপশন নাম্বার হবে আকারের পরিবর্তন। আকারের পরিবর্তনে কিন্তু আমাদের সেটা কোনো ডিপেন্ড করে না, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন দেখো কি রয়েছে, নিচের কোনটি রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া নয়? জারণ, কার্বনেশন, জলযোজন, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি তাপীয় প্রসারণ। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, যে তাপীয় প্রসারণ। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া নয়? তাপীয় প্রসারণ, এটা তো হলো। আচ্ছা নেক্সট দেখো কি রয়েছে, 1984 সালে ভোপাল ট্র্যাজেডির জন্য দায়ী কোম্পানির নাম কি, যা দুর্ঘটনাক্রমে মিথাইল আইসোসায়ানেট লিকেজ থেকে সংঘটিত আইসোসায়ানেট? সেটা হচ্ছে কি ইউনিয়ন কার্বাইড। যে কোম্পানি দায়ী ছিল সেটা ছিল কি ইউনিয়ন কার্বাইড। অপশন নাম্বার বি কিন্তু হবে সঠিক উত্তর, ইউনিয়ন কার্বাইড। নেক্সট দেখো কি আছে, দুটি ভিন্ন ধরনের পদার্থের কণার স্বতঃস্ফূর্ত মিশ্রণ বোঝাতে নিচের কোন শব্দটি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে কি কনভার্সন, ইলুশন, না ডিগ্রেডেশন, না ডিফিউশন? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, সেটা হচ্ছে ডিফিউশন। নেক্সট পরের প্রশ্ন দেখো কি রয়েছে, নিচের কোনটি আচারের জন্য ভালো প্রিজারভেটিভ নয় বা আচার সংরক্ষণের জন্য নয়? সেটা হচ্ছে লবণ, সোডিয়াম মেটাবাইসালফেট, সোডিয়াম বেনজোয়েট বা বেঙ্গোয়েট, বা কালো মরিচ। তাহলে কালো মরিচটা কিন্তু আমাদের এই আচার তৈরির সংরক্ষণের জন্য বেশি দেয় নয়। লবণ ব্যবহার করতে পারো, সোডিয়াম মেটাবাইসালফেট ব্যবহার করতে পারো, বা সোডিয়াম বেনজোয়েট ব্যবহার করতে পারো। নেক্সট দেখো কী রয়েছে, কার্বন ডাইঅক্সাইড ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কোনটি সঠিক? এটি পানি, ইথাইল অ্যাসিডল দ্রবণীয় নয়, এটি সাদা কুয়াশাচ্ছন্ন রং এবং তীব্র গ্যাসীয় গন্ধ রয়েছে, এটি একটি রৈখিক তড়িৎ ভ্যালেন্ট অণু, কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপকে শুষ্ক বরফ বলা হয়। তাহলে সত্য, কার্বন ডাইঅক্সাইড বা কঠিন কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু আমাদের শুষ্ক বরফ বলা হয়। অপশান নাম্বার ডি কিন্তু সঠিক উত্তর। উইক টাইপ লাইটার বা লাইটারে আমরা যে নর্মালি যে লাইটারগুলো ব্যবহার করি আগুন জ্বালানোর জন্য বা সিগারেট বা বিড়ি খাওয়ার জন্য, সেটাতে কী গ্যাস বানানো থাকে? সেটা হচ্ছে অপশান নাম্বার বি, সেটা হচ্ছে বিউটেন গ্যাস। তাহলে লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়? বিউটেন গ্যাস কিন্তু ব্যবহার করা হয়। অপশান নাম্বার বি। ধাতব লবণ থেকে আতশবাজি তাদের রং পায়, নিচের কোন ধাতব থেকে সবুজ রঙের আতশবাজি পায়? সবুজ রঙের আতশবাজি হতে হলে অবশ্যই তার মধ্যে বরিয়াম থাকবে, বরিয়াম ধাতু অবশ্যই থাকবে। ধাতু পাতলা তারে টানার ক্ষমতাকে কী বলা হয়? সেটাকে বলা হয় ডাকটিলিটি। সেটা কী বলা হয়? ডাকটিলিটি। পুরাতন বইয়ের কাগজ বাদামি করার প্রক্রিয়াকে কী বলা হয়? লিচিং, ফক্সিং, না এজিং, না ব্রাউনিং? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, সেটা হচ্ছে ফক্সিং করা হয়। এটা কি জিনিস? এটা হচ্ছে আমাদের পুরাতন বইয়ের বাদামি করার প্রক্রিয়াকে ফক্সিং বলা হয়, ফিক্সিং নয়। ফক্সিং বলা হয় সেলুলোজ এবং লিগনিন অণুর জারণের কারণে পুরাতন বইয়ের পাতা বাদামি হয়ে যায়। তাহলে কী কী থাকে আমাদের? ওই যে সেলুলোজ থাকে এবং লিগনিন থাকে। সেই সেলুলোজ এবং লিগনিন থাকার কারণে কিন্তু আমাদের কী হয়ে যায়? বাদামি হয়ে যায়, সেলুলোজ এবং লিগনিন, ঠিক আছে। নেক্সট, চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করার প্রক্রিয়া কি? অ্যালকোহলে রূপান্তরিত করা মানে হচ্ছে কিন্তু গাজন বা ফার্মেন্টেশন, বা আমরা সেটাকে কী বলে আগের পার্ট 1ও পেয়েছিলি, গাজন, ফার্মেন্টেশন বা আমরা সন্ধান প্রক্রিয়া যেটাকে বলে থাকি, ঠিক আছে। NaCl এবং বা সোডিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ পৃথক করার জন্য নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে? ক্রিস্টালাইজেশন, সাবলিমেশন, সেন্ট্রিফুগেশন, না ক্রোমাটোগ্রাফি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, সাবলিমেশন। ঠিক আছে। নেক্সট দেখো, সোডা ওয়াটারে কোন গ্যাস থাকে? সোডা ওয়াটারের মধ্যে কি? সোডা ওয়াটার মানে আমাদের যেসব আমরা ব্যবহার করে সোডা ওয়াটার খাই, সেগুলোর মধ্যে উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইডকে তরল করানো থাকে, ঠিক আছে। ভরের অণুর ভিত্তিতে অ্যামোনিয়ায় নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ভর কত? অ্যামোনিয়া মানে হচ্ছে তোমার কত? NH3। নাইট্রোজেন হচ্ছে তোমার পারমাণবিক ভর হচ্ছে 14 আর হাইড্রোজেনের হচ্ছে 3। তাহলে 14:3। অপশান নাম্বার হবে কি বি, হচ্ছে সঠিক উত্তর। নিম্নলিখিত উৎপাদন কার্যক্রমগুলির মধ্যে কোনটি কার্বন ডাই অক্সাইডের সর্বাধিক নির্মাণ, মানে কার্বন ডাই অক্সাইড গ্যাস সর্বাধিক নিঃসরণ করে? ফসল উৎপাদন, মাংস উৎপাদন, বস্ত্র উৎপাদন, না তাপবিদ্যুৎ উৎপাদন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রেই কিন্তু আমাদের বেশি পরিমাণে আমাদের কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। সোডা ওয়াটারের মতো বায়ুযুক্ত পানীয়তে দ্রবণীয় হিসাবে কোন গ্যাস ব্যবহার করা হয়? সোডা ওয়াটার অবশ্যই আমরা এখন পেলাম একটু আগে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করা হয় উচ্চ চাপে। সারের প্যাকেটে NPK অক্ষরটি কী নির্দেশ করে? NPK সার অর্থাৎ হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। কোথায় আছে নাইট্রোজেন, ফসফরাস? অপশান নাম্বার বি কিন্তু সঠিক উত্তর। নিচের কোনটি জৈব ক্ষয়যোগ্য পদার্থ
অর্থাৎ জৈব বা পচনশীল যৌগ, পলিথিন, অ্যালুমিনিয়াম ক্যান, কাঁচ, উদ্ভিদ, এগুলো সবই কিন্তু এই অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। যে উদ্ভিদ কিন্তু আমাদের পচে যায় বা আমাদের নষ্ট হয়ে যায়, কিন্তু এগুলো নষ্ট হয় না, অনেক বছর বা কোটি কোটি বছর পর্যন্ত থেকে যায়। নিচের কোনটি মৌল নয়? জার্মেনিয়াম, গ্রাফাইট, সিলিকন, সিলিকা। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, সিলিকা হচ্ছে কিন্তু আমাদের কি কোনো মৌল নয়। মিষ্টি হলো কোমল পানীয়ের প্রধান রূপ। মিষ্টি সেটাকে, ঠিক আছে, সেটাকে বলা হয় মিষ্টি হলো কোমল পানীয়, ঠিক আছে, বা কোল্ড ওয়াটার যেটা বলি আমরা, সেটা হচ্ছে কার্বনেটেড ওয়াটার। সেই জলটা কী বলি আমরা? কার্বনেটেড ওয়াটার, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত জল বা সোডা ওয়াটার যেগুলো থাকে আমরা। তাহলে ঠিক আছে, এই আমাদের সেকেন্ড পার্ট কিন্তু আমাদের শেষ হয়ে গেল, দ্য এন্ড, সেকেন্ড পার্ট শেষ হয়ে গেল, ঠিক আছে। তো থ্যাংক ইউ। আর যারা টেলিগ্রামে জয়েন হওনি পিডিএফের জন্য, তারা টেলিগ্রামে জয়েন হতে পারো এবং আদার্স ইনফরমেশনের জন্য। এবং আমাদের এই যে কেমিস্ট্রি অর্থাৎ রসায়নবিদ্যার আমাদের পাঠ কিন্তু শেষ, ঠিক আছে। রসায়নবিদ্যায় কিন্তু আমাদের সমস্ত পিএইকিউ করা হয়ে গেছে, ঠিক আছে। থ্যাংক ইউ।